এখানে সাকসেস ফলস পোস্টটাকে তুলে নিয়ে আসতেছি, যেহেতু আমার ওইখান থেকে আইডিটাকে পাঠানো হচ্ছে। এডিট.ভিউতে গিয়ে অবশ্যই এখান থেকে আইডিটা পাঠাইতে হবে, কারণ কি আমাদের দেখেন এই যে আমরা ক্যাটাগরি নিয়ে যখন কাজ করছিলাম তখন দেখেন এখানে কি করা আছে যে আপনার হচ্ছে যে একটা রিকোয়েস্টে কিন্তু আইডি পাঠানো হচ্ছে। তাইলে এডিট.ভিউতে গিয়ে এইখান থেকে জাস্ট এখানে একটা ইনপুট নিব, ইনপুট, আর এর টাইপটা করে দিব হচ্ছে যে হিডেন। আর কি করব, এখান থেকে আমার হচ্ছে যে ভি মডেলের মধ্যে আমরা স্লাগ অথবা হচ্ছে যে দেখেন এখান থেকে এটাকে কপি করে আমরা আইডি বা স্লাগ দিয়ে যে কোনো একটা দিয়ে কাজ করতে পারি। তো আমরা এটাকে হচ্ছে এখানে টাইটেলের পরিবর্তে আইডি করে দিই, আর নিচের দিকে অবশ্যই আমাকে একটা এখানে প্রপার্টি ডিফাইন করতে হবে আইডি, আর ইনিশিয়ালি এটা নাল আছে। এখন আমরা এখানে রিফ্রেশ দিলে আশা করি এদিকে তো সবকিছু ঠিকঠাক আছে, আমার এদিকে তো কোনো সমস্যা নেই। আমার কাজ হচ্ছে যে এখন কন্ট্রোলারে আমরা যেটা করতেছিলাম, দেখেন আমি তো এখানে কপি পেস্ট করে নিয়ে আসলাম। যদি না বুঝেন তাইলে তো সমস্যা, আর যদি বুঝতে পারেন তাইলে তো ভালো। তো দেখেন আমি আবার একটু ব্যাক করি, যে আমি Ctrl Z দিয়ে একদম আমার ইনিশিয়ালি যে অবস্থায় ছিল সেভাবে রাখি, দেন একটা একটা করে হচ্ছে যে দেখাই দিচ্ছি কিভাবে ছিল। হাই এটা তো এরকমই থাকবে, এইখানে এরকম অবস্থায় ছিল। তো আমাদের তো এই যে আপডেটের মধ্যে হচ্ছে যে ক্যাটাগরি আপডেটেড করার জন্য এরকম হচ্ছে যে কোড ছিল। তা আমরা এখন যেটা করব যে এইখান থেকে হচ্ছে যে এই সমস্তটাকে কেটে দিলাম, ঠিক আছে। কেটে দিয়ে আমার তো পোস্টটা তো তুলতে হবে, ওই যে আমার রিকোয়েস্টের মধ্যে যে আইডিটা আসছে সেটা দিয়ে হচ্ছে যে আমরা পোস্টটা আগে তুলবো এখান থেকে, পোস্ট, আর এটাকে করে দিচ্ছি হচ্ছে যে পোস্ট, ঠিক আছে। পোস্টটা তুলতে হবে, আর অবশ্যই হচ্ছে যে ভ্যালিডেশনটা অ্যাড করতে হবে। তো ভ্যালিডেশন আমাদের অ্যাড এর ক্ষেত্রে যে ভ্যালিডেশনটা অ্যাড করা ছিল, জাস্ট এটাকে কপি করতেছি, এখান থেকে কপি করে এইটাকে রিপ্লেস করে দিলাম, ঠিক আছে, এখানে অ্যাড করে দিলাম। এখন এটাকে আমরা একটু রিটার্ন করে দেখি, দেখেন আমার সবকিছু এখান থেকে আসতেছে কিনা। রিটার্ন ডলার পোস্ট, যে আমার ডাটাবেস থেকে ওইখান থেকে ওই আইডি দিয়ে ওইটাকে তুলে নিয়ে আসতে পারতেছে কিনা সেটা আগে চেক করি। আর এখানে দেখেন আবার কোন ইরর এসে বসে থাকলো, না কোনো ইরর আসে নাই। তো এবার যদি আমরা হচ্ছে নেটওয়ার্ক ট্যাবে যাই, নেটওয়ার্ক, দেন এইখান থেকে যদি আপডেট পোস্টে ক্লিক করি, তাহলে আমার ডাটাবেস থেকে ডাটাগুলো আসার কথা। দেখেন এই যে এখানে ক্যাটাগরি আইডি, ইউজার আইডি সব কিছু কিন্তু এখানে চলে আসছে। তো এগুলোকে এখন আমার আপডেট করতে হবে। তা আপডেট করার জন্য অ্যাড এর ক্ষেত্রে যেহেতু আমার এখানে সবকিছু হচ্ছে যে লেখা আছে, তো এইটাকে আমরা কপি করে নিতে পারি, ঠিক আছে। এইখান থেকে এই সমস্ত টুকুকে কপি করতেছি, আর ফাইল নিয়ে যেহেতু এই মুহূর্তে কাজ করতেছি না, ফাইল নিয়ে একটু পরে কাজ করব, ওইটাকে পরে নিচ্ছি। দেন ওইটাকে কপি করে এইখানে পেস্ট করলাম, এটাকেও আমি বাদ দিচ্ছি, বাদ দিয়ে সাকসেস, আচ্ছা এই লাইনটাকে দেখেন এখান থেকে রিমুভ করে দিলাম, এটাকেও এখান থেকে রিমুভ করব, আর এইগুলোকে চেঞ্জ করতে হবে। সবগুলো শেষে হয়ে যাবে হচ্ছে যে কমার পরিবর্তে সেমিক্লোন, এখানে সেমিক্লোন, এটাতেও সেমিক্লোন হবে, আর এগুলো হচ্ছে যে ইকুয়াল হয়ে যাবে। এখান থেকে গ্রেটার দেন গুলোকে কেটে দিতে হবে। দেন শুরু থেকে হচ্ছে যে আমাদেরকে কোডেশনটা বাদ দিতে হবে, এখানে হবে হচ্ছে যে ডলার পোস্ট অফ এগুলো। দেন এখানে হচ্ছে যে কোডেশনটা তো থাকবে না, সবগুলো থেকে অবশ্যই কোডেশনটা বাদ দিয়ে দিবেন, নাহলে কিন্তু এরর আসবে। সবগুলো বাদ দিয়ে দিলাম। এবার দেখেন কি অবস্থা, যে পোস্ট অফ ইউজার আইডি ইকুয়াল টু অথ ইউজার আইডি। তো নর্মালি হচ্ছে যে আমি ইউজার আইডিটাকে আপডেট করতেছি না, যে এটা তো অলরেডি সে যখন পোস্ট করছে তখনই তো হচ্ছে যে আমার তার আইডিটা তো নেওয়া আছে। তো আমি এই মুহূর্তে আর এটাকে আপডেট করতেছি না, ক্যাটাগরি আইডি আপডেট হইতে পারে। আর পোস্ট অফ থাম্বনেল, যেহেতু আমি ইমেজটা আপডেট করতেছি না, তাহলে এটাও হচ্ছে বাদ। এইবার এতটুকু দেখেন সেভ করি আগে, পোস্ট সেভ।
এটাকে আগে সেভ করে নিই। আর অবশ্যই সাকসেস মেসেজটাকে পাঠাইতে হবে। তো সাকসেসটা আমি ইনিশিয়ালি হচ্ছে যে ডিফল্ট ভাবে এটাকে ট্রু করে দিই। ঠিক আছে, ডিফল্ট ভাবে ট্রু করে দিলাম। দেখেন এতটুকু করার ফলে আমার যেটা হবে যে শুধুমাত্র পিকচারটা বাদে সবকিছুই কিন্তু হচ্ছে যে আপডেট হয়ে যাওয়ার কথা। দেখেন কি অবস্থা হয়। আমরা কোনো একটাকে হচ্ছে যে আপডেট করে দেখি যে আপডেট হয় কিনা। আর কনসোলে যদি একটু যাই, দেখেন কনসোলে কোনো এরর নাই। দেন হচ্ছে ইডিটে যাই, ইডিটে কিন্তু এখানে কনসোলের এররটা কিন্তু আছে। এখানে যদি রিলোড দেই কি অবস্থা, এডিটে ওইটা কিন্তু আছে। আচ্ছা, ওইটা ফিক্স করব। এবার এখান থেকে এটাকে ড্রাফট করে দিলাম। আর ক্যাটাগরিটা চেঞ্জ করে ধরেন এটা দিয়ে দিচ্ছি, টাইটেলটা টেস্টটাকে কেটে দিলাম। দেন হচ্ছে যে আপডেট পোস্টে ক্লিক করি, কি অবস্থা হয় দেখেন। আপডেট কিন্তু হয় না, এরর আসছে কোনো একটা। কন্ট্রোলারে কি ঠিকঠাক আছে? ও, এইখানে তো স্ল্যাগটা তো সে পাবে না। ঠিক আছে, এখানে স্ল্যাগটা পাবে না, তাইলে অবশ্যই আমাদেরকে এখানে হচ্ছে যে ওই যে আমাদের স্ল্যাগিফাই নামে একটা যে মেথডটা আছে সেইটাকে কল করতে হবে, রিকোয়েস্ট অফ টাইটেল। দেন এবার যদি হচ্ছে যে আমরা আপডেট পোস্টে ক্লিক করি, এই যে পোস্ট আপডেট সাকসেস, দেখেন এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা দেখেন ড্রাফট হয়ে গেছে। আমি যদি এটাতে আবার যাই, এটাকে হচ্ছে যে পাবলিশ করে দিই, দেন হচ্ছে যে আপডেট পোস্টে ক্লিক করলাম, এই যে এটা হচ্ছে যে পাবলিশড হয়েছে। তাহলে মানে হচ্ছে যে থাম্বনেলটা ছাড়া সবকিছু কিন্তু আপডেট হচ্ছে। এখন আমাদেরকে হচ্ছে যে থাম্বনেলটা নিয়ে কাজ করা লাগবে। তো থাম্বনেলটা নিয়ে কাজ করার জন্য আমার এইখানে এখন থাম্বনেলটা নিয়ে কাজ করতে হবে। তো থাম্বনেলটার ক্ষেত্রে আমার এই কোডগুলো তো লাগবে। তাহলে আমি এটাকে কাট করি, সরি কপি করি, এখান থেকে কপি করে এই যে সেভ করার আগে, ঠিক আছে। এখন থাম্বনেল তো সবসময় চেঞ্জ হবে না, কখন চেঞ্জ হবে আর কখন চেঞ্জ হবে না সেটা আগে আমাদেরকে ইয়ে করতে হবে। তো এখানে আমরা জাস্ট ছোট্ট একটা কন্ডিশন দিতে পারি, যেহেতু আমি এখান থেকে পোস্টটা তুলে নিয়ে আসতেছি, তো পোস্টের মধ্যে কিন্তু হচ্ছে যে আমার ওই থাম্বনেলের নেমটা আছে, এবং আমার হচ্ছে রিকোয়েস্টের মধ্যেও কিন্তু থাম্বনেলের নেমটা আছে। তো দুইটাকে চেক দিতে পারি যে দুইটা কি সেম। যদি সেম হয় তাইলে আর পোস্টটা থাম্বনেলটা আপডেট হবে না, আর যদি সেম না হয় তাইলে আপডেট হবে। তাইলে আমরা এখানে জাস্ট ছোট্ট একটা ইফ কন্ডিশন দেব যে ইফ $request অফ থাম্বনেল, ঠিক আছে, যে রিকোয়েস্ট থেকে থাম্বনেলের মধ্যে যে ভ্যালুটা আসছে সেইটা আর হচ্ছে যে আপনার $post অফ হচ্ছে যে থাম্বনেল দুইটা যদি সেম হয় তাইলে আপডেটটা হবে না, আর যদি দুইটা সেম না হয় তাহলে নট। দেখেন আমি নর্মালি এখানে হচ্ছে যে রিটার্ন করতেছি হচ্ছে যে 1, আর এলস এ রিটার্ন করতেছি হচ্ছে যে 0। বুঝতে পারবেন পার্থক্যটা। আর এটাকে আমরা একদম শুরুর দিকে দিয়ে দিই, যে প্রথমে চেক করবে, পরবর্তীতে আবার আমরা এখানে নিয়ে আসবো, একদম উপরে নিয়ে আসতেছি এটাকে। এখানে চেক করি যে রিকোয়েস্ট অফ থাম্বনেল এবং পোস্ট অফ থাম্বনেল হাই। এখন তো আবার সেই পোস্টটা পাবে না, তাইলে এই পোস্টটাকে অবশ্যই হচ্ছে যে উপরে রাখতে হবে, এটাকে উপরে রাখতে হবে। যে যদি দুইটা সমান হয় তাহলে রিটার্ন করবে 1, আর যদি না হয় তাহলে রিটার্ন করবে হচ্ছে 0। তো দেখেন করে কিনা, আপনারা হচ্ছে নেটওয়ার্ক থেকে এটা দেখতে পাবেন। তো এডিটে ক্লিক করলাম, দেন এডিটে ক্লিক করার পরে এইখান থেকে আমি চেঞ্জ করলাম না, চেঞ্জ না করে আপডেট পোস্টে ক্লিক করলাম। দেন আপডেট পোস্টে ক্লিক করার পরে এবার দেখেন এই যে হচ্ছে যে আপডেট পোস্টে ক্লিক করি, দেখেন এখানে হচ্ছে যে 1 আসছে, কারণ আমরা তো চেঞ্জ করি নাই। বাট যদি ইমেজটা চেঞ্জ করতাম সেই ক্ষেত্রে দেখবেন যে 0 আসবে। এইখান থেকে যদি আমি হচ্ছে যে ইমেজটা চেঞ্জ করি, দেন এবার যদি আপডেট পোস্টে ক্লিক করি, তাহলে আমাদের ওইখানে আপডেট পোস্টের মধ্যে ভ্যালুটা হবে 0, এই যে 0 আসছে। তো এটাই আমাদের মূলত এখন কাজ করতে হবে। তা আমি এটাকে একটু কন্ডিশনটা ঘুরাই দিব, যে আমার কখন চেঞ্জ হবে, যখন দুইটা সমান না, রিকোয়েস্ট অফ থাম্বনেল এবং পোস্ট অফ থাম্বনেল যদি সমান না হয় তাইলে হচ্ছে যে আমি আপডেটের কাজটা করব। তাইলে আর আমার এলস এর
এলসটা আর দরকার হচ্ছে না। ঠিক আছে, এবার এটাকে এখান থেকে কাট করে আমার এইখানে নিয়ে আসলাম, আর এটা হচ্ছে যে এইখানে দিয়ে দিই এভাবে। এখন এটার মধ্যে কি হবে, যে এই যে আমার হচ্ছে যে এই কাজগুলো হবে। তাহলে এটাকে কাট করে এখানে বসাই দিলাম। দেখেন কি করতেছি এখানে, যে আমার আগের যে কাজগুলো ছিল, যে এক্সটেনশনটা বের করে দেন আমি ফাইল নেমটা পেয়ে গেলাম। এখন এই ফাইল নেমটা আবার কোথায় যাবে? ফাইল নেমটা হবে হচ্ছে যে আপনার ওই যে পোস্ট অফ থাম্বনেল। কারণ এখানে দেখেন আমরা ওইভাবে কিন্তু লিখছিলাম, এই যে থাম্বনেল ইকুয়াল টু হচ্ছে যে ফাইল অফ নেম, ফাইল আন্ডারস্কোর নেম। তাইলে আমার এখন এইখানে হয়ে যাবে হচ্ছে এরকম, যে ডলার পোস্ট থাম্বনেল, এই যে এই থাম্বনেল পোস্ট অফ থাম্বনেল ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে যে ডলার ফাইল নেম। এবং সাথে সাথে আবার আমাকে হচ্ছে যে ইমেজটা আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আমরা ওই যে মেক ইমেজ স্কোপ রেজলিউশন অপারেটর মেক, এটা ইউজ করতেছিলাম। তো এটাকে কপি করে আমরা এখন অ্যাড করে দিব হচ্ছে এইখানে। তাইলে দেখেন সে কি কাজ করবে। ফার্স্টে হচ্ছে যে সেই ভ্যালুগুলো প্রথমে হচ্ছে যে ডাটাবেস থেকে এই ডাটাটা তুলে নিয়ে আসবে, তুলে নিয়ে এসে আমার রিকোয়েস্টের মধ্যে যে জিনিসগুলো আছে সেইগুলো দিয়ে হচ্ছে যে এইগুলোকে আপডেট করবে, এইগুলোর ভ্যালু হিসেবে সেট করবে। দেন সেট করার পরে এখানে এসে চেক করবে যে থাম্বনেল, রিকোয়েস্ট অফ থাম্বনেল এবং আমার ডাটাবেজে যেটা ছিল, যেটা আছে হচ্ছে পোস্টের মধ্যে, পোস্ট অফ থাম্বনেল দুইটা যদি ম্যাচ না করে, অর্থাৎ চেঞ্জ হইলে আমার এই কাজগুলো হবে। আর যদি চেঞ্জ না হয় সে সরাসরি হচ্ছে যে পোস্টটাকে সেভ করে দিবে। আর যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে সে এর ভিতরে এসে এক্সটেনশনটা বের করে থাম্বনেলের ভ্যালুটা সেট করবে, দেন হচ্ছে যে ইমেজটা আপলোড করে নিচে এসে হচ্ছে যে পোস্টটাকে সেভ করবে। এবার দেখি আমাদের এটা সেভ হয় কিনা। আর এখানে আবার সাকসেসের ভ্যালুটা আমাদেরকে দিতে হবে। তো আমরা যেটা করতে পারি, ডলার সাকসেস, ঠিক আছে, সাকসেস ইকুয়াল টু আমরা এটাকে সেট করে দিলাম, বা আমরা হচ্ছে যে ওইটা ইফের মধ্যেও লিখতে পারতাম। আর এখান থেকে হচ্ছে যে আমরা সাকসেসটাকে রিটার্ন করতেছি। ওকে, আর ইনিশিয়ালি আপনি সাকসেসটাকে হচ্ছে যে ফলস করে রাখতে পারেন, তাইলে যদি কখনো হচ্ছে যে ওইটা কাজ না করে তাইলে আপনার সাকসেসের মধ্যে হচ্ছে যে ফলস পাবেন। ওকে, এখন আমরা দেখি যে আমাদের ইমেজটা আপডেট হয় কিনা। আমরা এটাতে ক্লিক করতেছি, দেন এটা এখানে আসছে, ক্যাটাগরিটা চেঞ্জ করলাম, ক্যাটাগরি চেঞ্জ করে এইখান থেকে হচ্ছে টাইটেল আপডেট করে দিচ্ছি, আর ডেসক্রিপশন আপডেট, ফাইলটা হচ্ছে কালোটা দিলাম, দেন হচ্ছে পাবলিশ করলাম, আপডেট পোস্টে ক্লিক করলাম। এই যে দেখেন এইখানে এটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এখন এইখান থেকে ধরেন এটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, এটাকে আমি আবার ক্লিক করলাম এইখানে, দেন হচ্ছে এখানে টাইটেলটা আমি করে দিচ্ছি টেস্ট 1, আর ইমেজটাকে হচ্ছে যে এই যে এইটা দিয়ে দিলাম। আপডেট পোস্টে ক্লিক করতেছি, এই যে এখানে দেখেন চেঞ্জ হয়েছে, এখানে দেখেন টেস্ট 1 আসছে। তাইলে আমার আপডেটের কাজটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেল। এখন সমস্যা হলো যে কনসোলে একটা ইরর সম্ভবত শো করতেছিল, আমরা একটু ইররটা দেখে আসি। আবার কনসোলে যাই, এই মুহূর্তে এখানে কোনো ইরর নাই, এই মুহূর্তে নাই। অ্যাড পোস্টে যাই, অ্যাড পোস্টেও কোনো ইরর নাই। এখান থেকে যদি একটা ইমেজ সিলেক্ট করি ঠিকঠাক আছে। ওইটা সম্ভবত ইরোড থেকে আসতেছিল, সরি এই যে এডিটে গেলে আসতেছিল। এডিটে গেলে এইখানে দেখেন হচ্ছে যে লেন্থ অফ নাল, এই ইরোডটা এখানে আসতেছে। এখান থেকে আবার সিলেক্ট করলে, চেঞ্জ করলে হচ্ছে যে ইরোড আসতে থাকবে। কোনো একটা ইমেজ সিলেক্ট করার সাথে সাথেই সে ওইখানে ওইটা হিট করবে। আচ্ছা, এবার আমরা এখানে কি করতেছি, যে নেম যখন নট নাল, আচ্ছা এটাকে ডাবল ইকুয়াল দিয়ে দিই। ঠিক আছে,
এবার আমরা আরেকবার একটু চেক করি, তারপরও সে এখানে আছেই, রেন্ডারিং তো করছে। cannot read property length of null, এটা আচ্ছা এখানে নাল করে দিই, কারণটা হচ্ছে দেখেন আমরা সম্ভবত এখানে প্রপার্টি এখানে না, এডিটের মধ্যে যদি যাই, এই যে থাম্বনেলটাকে হচ্ছে যে আমরা ফার্স্টে ইনিশিয়ালি হচ্ছে নাল করতেছি, এইটার এই মেসেজটা হচ্ছে এখানে দিচ্ছে যে অফ নাল। আশা করি এখন ঠিক হয়ে যাবে, কারণ যেহেতু আমি ওইখানে চেঞ্জ করে দিলাম, মিক্সিং এর মধ্যে দেখেন আমি করে দিয়েছি হচ্ছে যে নাল, তো সেই ক্ষেত্রে ওই ইরোরটা এবার আর আসবে না। হ্যাঁ ওই যে দেখেন এররটা আর নাই। তো মোটামুটি আমাদের এই ছিল হচ্ছে যে পোস্টের কাজ, পোস্টটা এখন ঠিকঠাক ভাবে আপডেট হচ্ছে, এবং এখানে কিছু সমস্যা রয়ে গেছে যেটা আমি গতকালকে আপনাদের সাথে বলতেছিলাম, ওইগুলো দেখতে হবে। তো ওইগুলো আমরা ফিক্স করব, তার আগে আমরা আরো বেশ কিছু কাজ করে নিব, দেন হচ্ছে যে ওই ইস্যুগুলো নিয়ে আমরা আবার দেখব। তো এখন দেখেন যে আমরা যদি হচ্ছে ফন্ট এন্ডে চলে যাই, একদম এইখানে যদি চলে আসি, এবং আমি দেখেন এখানে কিন্তু লগ আউটের কাজটা করি না, এটা আপনাদেরকে অ্যাড করতে বলছিলাম যে এখানে একটা হয় বাটন দিয়ে দিবেন অথবা এখানে একটা করে লগ আউটের কাজটা করবেন। তো ওইগুলো আপনারা করে নিয়েন। আর এইখানে আমার এখন একটা আবার হচ্ছে যে ভিউ লোড করতে হবে, একটা ভিউ ফাইল। তো এইখানে আমরা কোনটা নিয়ে কাজ করব? নরমালি আমরা অনলাইন শপের ক্ষেত্রে যেই থিমটা ইউজ করছিলাম, দেখেন ওই থিমটা আমরা একটু ওপেন করি, ওয়ার্কস জ্যাম htdocs অনলাইন শপ। অনলাইন শপের মধ্যে সম্ভবত আমাদের হচ্ছে যে পাবলিকের মধ্যে থিম লিঙ্কগুলো দেওয়া ছিল, এই যে থিমগুলো দেওয়া ছিল। থিমের মধ্যে যদি যাই, এই যে ফ্লিপমার্টের মধ্যে থেকে আমরা এই যে ব্লক .html যেটা আছে, এখানে দেখেন ডিজাইনটা কেমন, এটা নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, এটা নিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারি। তো এটা নিয়ে কাজ করার জন্য আমার তো এখন এই ভিউটা লোড হচ্ছে কোথা থেকে? ওয়েলকাম থেকে। কিন্তু আমি এইখান থেকে web.phpটা রেখে বাদ বাকি সবগুলোকে কেটে দিলাম। তো এইখানে দেখেন এই যে রাউট স্কোপ রেজুলেশন অপারেটর গেট জাস্ট ওয়েলকামটা, তা আমি এখন কোনো কন্ট্রোলার ক্রিয়েট করতেছি না, জাস্ট এখান থেকে একটা ভিউ লোড করব আর কি। তো সেই ক্ষেত্রে আমরা ভিউটা লোড করব কোথা থেকে একটু দেখে নিই। এখানে রিসোর্স ভিউ, এটাকে করে দেই। এই যে ভিউস এর মধ্যে থেকে হচ্ছে যে সাইট নামে দেখেন আমাদের একটা ডিরেক্টরি কিন্তু ক্রিয়েট করা আছে। তাহলে আমরা এখানে যেটা করতে পারি যে সাইট, দেন সাইটের মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই। এখানে একটা হচ্ছে যে layout.blade.php নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, আর লেআউটটাকে ওইখানে আমরা হচ্ছে যে দিয়ে দেবো যে সাইট ডট এখানে তো স্ল্যাশ হবে না, এখানে কি হবে? ডট হবে না, লেআউট এরকমই তো হবে নাকি? এখন যদি আমরা এখানে হচ্ছে যে রিফ্রেশ দেই, দেখেন এই যে হচ্ছে ব্ল্যাঙ্ক শো করতেছে, কারণ আমাদের এই ফাইলটাতে কিছু নাই। এখানে যদি কিছু একটা লিখি টেস্ট, দেন এবার যদি এখানে যাই, এই যে টেস্টটা শো করতেছে। তো এই ফাইলে আমাদের এখন কন্টেন্টগুলো চেঞ্জ করতে হবে। যেটা করব, এই যে blog.html যেটা আছে এটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নিচ্ছি। দেন ওপেন করে এখানে যে সমস্ত কোড আছে সবগুলোকে কপি করতেছি, কপি করে এই ফাইলে পেস্ট করে দিলাম। এই যে এখানে চলে আসছে, ইন্ডেক্সিংটা একটু ঠিক করে নিই। দেন এবার যদি এখানে আমরা রিফ্রেশ দেই, সমস্ত কন্টেন্ট গুলো কিন্তু আমরা এখানে হচ্ছে দেখতে পাবো, সব কিছু হচ্ছে যে নরমালি এখানে শো করবে। তো এগুলো আবার কি করতে হবে? ওই যে অ্যাসেটস গুলো হচ্ছে যে এখানে লিংক আপ করাই দিতে হবে। অ্যাসেট গুলো তো এখানে পাবে না ইনিশিয়ালি, তো অ্যাসেটস গুলো কিভাবে পাওয়াবো? আমরা তো
অনলাইন শপ বা এর আগে একটা ব্লগ প্রজেক্ট করছিলাম, সেখানে সরাসরি হচ্ছে যে অ্যাসেটস মেথডের মধ্যে হচ্ছে যে এগুলোকে লিখে দিছিলাম। দেন এখন আমরা ওইটা করব না, এখন আমরা হচ্ছে যে মিক্সিং এর মাধ্যমে সবকিছু হচ্ছে যে এখানে করব। তো এইখানে দেখেন যে ফাইলগুলো আছে এগুলোকে আমি সবগুলোকে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলো এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। টাইটেলের মধ্যে ব্লগ লিখে দিলাম। ফন্টস, আচ্ছা ফন্টসটাও বাদ দিচ্ছি, আপনারা চাইলে অ্যাড করে রাখতে পারেন। আমি সব কিছুকেই বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, বাদ দিয়ে এবার যদি এখানে রিফ্রেশ দেই, দেখেন কোনো কিছুই কিন্তু নাই এখানে, কোনো কিছুই মানে মানে এখানে তো কোনো কিছুই পাবে না। আর নর্মালি তো আমি তো হচ্ছে যে ওইগুলোকে এখনো লিঙ্ক আপ করাইনি। তো এইখানে জাস্ট লিঙ্ক ক্লোন সিএসএস এর মধ্যে আমরা একটা ফাইলকে হচ্ছে যে লিঙ্ক আপ করাবো। ধরেন আপনি যে কোনো নাম দিতে পারেন, যেমন আমরা হচ্ছে ব্যাকএন্ডের সময় যেটা করছিলাম যে app.cs নামে আমাদের একটা ফাইল ছিল সিএসএস নামে। এই যে webpack.mix.js টা যদি ওপেন করি, দেখেন এই যে app.cs পাবলিকের মধ্যে একটা ফাইল ক্রিয়েট হচ্ছিল হচ্ছে public/css এর মধ্যে app.css নামে। তো আমাদের ফন্টেন্টের জন্য যেটা করতে পারি যে এইখানে আপনি আলাদাভাবে লিখে নিতে পারেন বা একসাথেই লিখতে পারেন যে mix.ses এর মধ্যে আমাদের জাস্ট হচ্ছে যে ওই পাথটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, যে আমি যে ফাইলটাকে এখানে আর কি করতে চাচ্ছি। তো আমাদের ফাইলগুলোকে কপি করে নিয়ে আসতে হবে। আর আমাদের পাবলিকের মধ্যে বা আমরা এইখানে কি নামে কল করব, এইখানে কি নামে কল করব, দেখেন আমরা যদি একটু হচ্ছে অ্যাডমিনের মধ্যে যাই, অ্যাডমিন কম্পোনেন্টের মধ্যে লেআউটের মধ্যে যাই, এখানে কি মিক্স দিয়ে কল করতেছিলাম না অ্যাসেটস দিয়ে? আচ্ছা, এখানে অ্যাসেটস দিয়ে কল করতেছিলাম। আমরা এখানে চাইলে মিক্স দিয়েও দিতে পারি। এখন আমরা যেহেতু হচ্ছে যে মিক্সিং এর মাধ্যমে কাজ করতেছি, সেই ক্ষেত্রে এখানে আপনি মিক্স দিয়েও কাজ করতে পারবেন, অ্যাসেটস দিয়েও কাজ করতে পারবেন। আবার দেখেন নিচের দিকে হচ্ছে যে অ্যাসেটস আছে, এটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। দেখেন এটা ঠিকই কাজ করবে। আমরা যদি ওই যে অ্যাডমিনে যাই, এখানে হিট করে দেন হচ্ছে হাই স্ল্যাশ হোমে যাইতে হবে। হোমে যদি আমরা যাই, দেখবেন যে সবকিছুই সে হচ্ছে যে ঠিকঠাক ভাবে কাজ করতেছে, যেহেতু মিক্সিং করা আছে আমাদের। এই যে সবকিছু দেখেন আমাদের সিএসএস কিন্তু পাচ্ছে। তো আমাদের ফন্টেন্টেরটাও এরকম ভাবেই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি আচ্ছা এটাকে কপি করে নিতে পারি। কপি করে বা এখান থেকে আসলে এটা কপি করা না করা সমান কথাই, কোনো চেঞ্জ নাই। সামান্য কিছু চেঞ্জ হবে যে আমার এই যে ইয়ার থেকে যে আমি পাবলিকের মধ্যে কি নামে একটা ফাইল হবে আমার, সেটা তো আমাকে বলে দিতে হবে। তো আমরা ধরেন আমাদের এই ফন্টেন্টেরটার ক্ষেত্রে হবে style.css। ঠিক আছে, সিএসএস এর মধ্যে style.css। এখন এই অবস্থায় যদি আমরা হচ্ছে যে এখানে রিলোড দেই, দেখবেন যে হচ্ছে যে একটা এরর শো করবে যে হচ্ছে যে আপনার এই যে আনএবল টু লোকেট মিক্স ফাইল। ঠিক আছে, কারণ এটা তো এখনো জেনারেট হয় নাই। এটা যখন জেনারেট হবে তখন ওইটা পাবে। আর আপনি যদি এখানে মিক্সের পরিবর্তে হচ্ছে যে অ্যাসেটস দিয়ে দেন, অ্যাসেটস দিয়ে দিলে তাইলে আর কোনো এরর আসবে না। ঠিক আছে, বাট আমরা হচ্ছে মিক্সিং টা কমপ্লিট হওয়ার পরে দেখবেন যে মিক্স দিয়ে আমরা হচ্ছে যে ওইটাকে কল করতে পারবো। তো আগে আমরা ফাইলটা আগে রেডি করে নিই। style.css হবে মিক্সের মধ্যে, এখানে public/style.css। ঠিক আছে, সরি সিএসএস ফোল্ডারের মধ্যে দেব, পাবলিকের মধ্যে সিএসএস ফোল্ডার, যাতে আমাদের সব সিএসএস গুলো এখানে থাকে। আপনি যদি সাইট ফোল্ডারের মধ্যে রাখতে চান তাতেও রাখতে পারবেন। তো আমাদের এই ফাইলটা হবে হচ্ছে কোথায়, পাবলিকের মধ্যে সিএসএস ফোল্ডারের মধ্যে style.css নামে ফাইলটা তৈরি হয়ে যাবে। আর আমাদের এইখানে দেখেন, এইখানে যদি হচ্ছে যে ভিউতে যাই, মানে ভিউ পেজ সোর্সে যাই, তো এই যে ফাইলগুলো, এই ফাইলগুলোকে আবার হচ্ছে যে এইখানে বলে দিতে হবে। তো এটা কিভাবে বলবো, আমরা একটা কাজ করে ফেলি যে এইখানে যে অ্যাসেটসটা আছে এটাকে এখান থেকে কপি করতেছি। কপি করে আমাদের প্রজেক্টের মধ্যে গিয়ে রিসোর্স
স্যাস, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, সাপোজ সাইট নামে বা পাবলিক নামে করতে পারেন। সাইটের মধ্যে হচ্ছে যে এগুলোকে রেখে দিচ্ছি। আর এই সাইটের মধ্যেই একটা হচ্ছে যে আমরা স্যাস ফাইল ক্রিয়েট করে নিই। কি নামে করব? সাপোজ হচ্ছে ধরেন অ্যাপ্লিকেশন বা অ্যাপ, যে কোনো নাম দিতে পারেন। সাপোজ ধরেন app.sas, ঠিক আছে? app.sas নামে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম। দেন এইখান থেকে যদি আমরা একটু দেখি ফাইলটা, site app.sas, এই যে ফাইলটা চলে আসছে। তো এই ফাইলের মধ্যে, এই app.sas ফাইলের মধ্যে আমি ধরেন এখানে হচ্ছে বলে দিচ্ছি যে বডি ব্যাকগ্রাউন্ড, জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিচ্ছি, যে ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে যে রেড করে দিলাম। নর্মালি আমি এভাবে একটা সিএসএস লিখে রাখলাম। তো এইবার যখন আমরা হচ্ছে যে আমাদের এইখানে এসে রিলোড দিব, ওই যে ওইখানে যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম সেইটা এখানে চলে আসবে। তো নর্মালি এখনো আসবে না এটা। আমি তো এই যে app.sas ফাইল যেটা বানাইলাম, যেটা আছে হচ্ছে যে আমার রিসোর্স স্যাস সাইট, এর মধ্যে হচ্ছে যে app.sas, তো এটাকে আমার ওয়েবপ্যাক মিক্সে বলে দিতে হবে। তাইলে আমি এখান থেকে এতটুকু কপি করতে পারি, কপি করে যে রিসোর্স স্যাস, তার মধ্যে হচ্ছে সাইট, তার মধ্যে হচ্ছে যে app.sas, ঠিক আছে? এইবার দেখবেন যে এটা যদি কম্পাইল হয়ে যায়, কম্পাইল করছে কিনা এখনো দেখেন, এটা কিন্তু কম্পাইল করে নাই। mix.sas স্পেলিং মিস্টেক হইলে কিন্তু কাজ করবে না। রিসোর্সে স্যাস সাইট app.sas, আশা করি কাজ করবে। এটা তো হচ্ছে যে এখনো করে নাই, দেখি কোনো পরিবর্তন আসছে কিনা। আচ্ছা, এটাকে একটু স্টপ করে আবার হচ্ছে যে স্টার্ট করি, কন্ট্রোল সি দিবেন, দেখবেন যে হচ্ছে স্টপ হয়ে যাবে। এটাকে নতুন করে আবার হচ্ছে যে স্টার্ট করলাম। তো আমার মোট কথা হচ্ছে যে এই ফাইলটা হচ্ছে যে করতে হবে। দেখেন কি অবস্থা, হাই ইরোর চলে আসছে। ইরোর আসছে কেন? জ্যাম instead of block view mix.sas, আমি ওখানে কি লিখছি? mix.sas। আচ্ছা mix.sas। আচ্ছা, এটাকে ধরেন আমি হচ্ছে এর সাথে লিখি, আগে দেখি, চেক করে নিই সমস্যাটা কোথায় হচ্ছে। sas আগে চেক করে নিই, হ্যাঁ। এটাকে আবার রান করতে হবে। এই যে হচ্ছে যে npm এর মধ্যে দেখেন একটা লগ ফাইল আছে, এই ফাইলের কারণেও মাঝে মাঝে ঝামেলা করে। দেখি কি অবস্থা হয়, আগে দেখে নিই। সিএসএস ফাইল যখন অ্যাড করব তখন তো কম্পাইল করতে আরো সময় লাগবে, দেখা যাক কি করে। app.css গেছে ওইখানে, এত সময় নিচ্ছে। এটা আপনাদের ক্ষেত্রে দেখবেন আরো সময় নিবে। এই যে এটা কমপ্লিট হয়েছে, এবার আশা করি হচ্ছে যে আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন যে আমার। তাইলে আগের বার কাজ হলো না কেন? আমি যদি এইখানে, এটা তো নর্মালি এটা কাজ করার কথা, আমার স্পেলিং কোনো ভুল ছিল কিনা, এটা এভাবেও কাজ করবে। ঠিক আছে, আপনি আলাদা আলাদাও লিখতে পারেন বা একসাথে হচ্ছে যে ওইভাবে লিখতে পারেন, সে কাজ করবে। বাট আগের বার আমাদের হচ্ছে কাজ করেনি। দেখি আমি আরেকবার করলাম, এটা মিক্সিং হয় নাই। আচ্ছা, যাই হোক, এটা কাজ করবে। এখন দেখেন আমি এখানে হচ্ছে যে রেডের পরিবর্তে করে দিচ্ছি হচ্ছে গ্রিন, বা হচ্ছে ব্লু করে দিই, ব্লু করে দিলাম। এখানে চেঞ্জ করার সাথে সাথে এটা কি মিক্সিং হয়েছে? মেবি হয়ে গেছে।
এই যে 10:44-এ দেখি চেঞ্জ হয়েছে কিনা। ব্লু এই যে কাজ করতেছে। ওকে, এখন এই সেস ফাইলে আপনি কোনো কিছু চেঞ্জ করলে সাথে সাথে সে হচ্ছে যে ওইটাকে কম্পাইল করে নিবে। এখন আমাদের এইখানে দেখেন কি ছিল, যে বুটস্ট্র্যাপের ফাইলটা ছিল, main.css ফাইল ছিল, blue.css ফাইল ছিল। তো এইগুলো আছে কোথায়? এইগুলো আছে এই যে অ্যাসেটস এর মধ্যে। তাহলে আমরা এটাকে এখানে ইম্পোর্ট করে ফেলি। ইম্পোর্ট কোথা থেকে ইম্পোর্ট করব? অ্যাসেটস এর মধ্যে থেকে। আমার এটা কিন্তু আছে হচ্ছে যে অ্যাসেটস এর মধ্যে। তাইলে এখান থেকে হচ্ছে যে অ্যাসেট স্ল্যাশ সম্ভবত এটা আবার সিএসএস, এই যে সিএসএস নামে একটা হচ্ছে যে ফোল্ডার আছে। তো সিএসএস এর মধ্যে থেকে main.css যে ফাইলটা আছে সেটাকে আমি এখানে অ্যাড করলাম। এবার কম্পাইল হইতে সময় লাগবে, অলরেডি কম্পাইল হয়ে গেছে। এবার যদি এখানে রিফ্রেশ দেই, আশা করি আমাদের কিছু হলেও ডিজাইন আসবে। এখানে এই যে কিছুটা আসছে, ঠিক আছে, এখানে কিছুটা চলে আসছে। এখন বাকি ফাইলগুলো এভাবে দিতে হবে। তো আমরা হচ্ছে সিরিয়াল ওয়াইজ ফাইলগুলো এখানে অ্যাড করে দিই। দেখেন আমার bootstrap.min.css যে ফাইলটা ছিল সেটা হচ্ছে ফার্স্টে অ্যাড করতেছি। আর এই ফাইলটা আমরা নোট মডিউলস থেকেও অ্যাড করতে পারি, বুটস্ট্র্যাপের ফাইলটা, কারণ আমাদের এটা কিন্তু নোট মডিউলস এর মধ্যেও আছে, ওইখান থেকে আমরা নিয়ে আসতে পারি। আর হচ্ছে যে blue.css এটাকে হচ্ছে যে আমি এইখানে অ্যাড করতেছি। আজকের মতো জাস্ট এতটুকু, 3টা ফাইলই থাক, আজকে আর কিছু অ্যাড করব না, এই পর্যন্তই থাক। দেখেন কি অবস্থা হয়। এখানে রিফ্রেশ দিলে আশা করি ডিজাইনটা আসবে এবার ঠিকঠাক ভাবে। এই যে দেখেন ডিজাইনটা কিন্তু চলে আসছে, আইকন গুলো আসে না। আইকন গুলোর জন্য দেখেন এই যে আরেকটা ফাইল আছে যে হচ্ছে যে ফন্ট অসাম, ঠিক আছে। তো ফন্ট অসামটাও কিন্তু আমাদের হচ্ছে যে নোট মডিউলস এর মধ্যে আছে, আমরা ওইখান থেকেও চাইলে নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসবেন এটা কিন্তু আপনারা জানেন, ঠিক আছে, এটা আপনারা অলরেডি জানেন যে কিভাবে ইম্পোর্ট করতে হয়। এই যে app.css এর মধ্যে কিন্তু আপনারা ইম্পোর্ট করছেন, এই যে বুটস্ট্র্যাপ, তারপরে হচ্ছে ফন্ট অসাম, এইগুলো অলরেডি আপনারা কাজ করছেন। তো ওই এখন ফন্টেন্টের জন্য যেহেতু আমার এই ফাইলটাই হচ্ছে যে আমরা এই করতেছি, তো সবকিছু আমার এইখানে হচ্ছে যে সিএসএস ফাইলগুলো অ্যাড করে দিলেই সেগুলো আমি এইখানে পেয়ে যাব। আর একটা ইরোর যেটা আসতেছিল, দেখেন আমি লেআউটে হচ্ছে এখানে মিক্স যখন দিচ্ছিলাম ফার্স্টে কিন্তু ইরোর আসছিল। এখন যেহেতু আমার হচ্ছে যে ওইটা হচ্ছে যে আমি মিক্সিং করে নিছি, এবার কিন্তু আর ইরোর আসবে না। আমি এখানে আবার হচ্ছে রিফ্রেশ দিচ্ছি, এটাকে কেটে দিই। এখন আর আশা করি ওই ইরোরটা আসবে না, ঠিক আছে, কারণ আমার ওইটা একবার রেন্ডারিং হয়ে গেছে। এবং আইকনগুলো কই? আইকনগুলো এখনো আসে না, এটা লোড হচ্ছে। ওই যে কিছু সম্ভবত সিডিএন ফাইল এখানে থাকতে পারে, বা ওই যে নিচের দিকে হচ্ছে জেএস ফাইল বেশ কিছু আছে, তো এইগুলো তো আসলে পাচ্ছে না। ইমেজ আছে, এইগুলো তো সে হচ্ছে যে লোড করতে পারতেছে না। এই যে আমার আইকনগুলোও চলে আসছে। তো মোটামুটি দেখেন ডিজাইনটা এখন ঠিকঠাক আছে। এটা নিয়ে আমরা হচ্ছে যে নেক্সট ক্লাসে এখানে পোস্টগুলো শো করাবো এবং এটা হচ্ছে যে রাউটিংটা করতে হবে। আপনারা এই কাজগুলো করে ফেলেন। যেহেতু আগের কাজ অনেকেই হচ্ছে কমপ্লিট করতে পারেন নাই এবং অনেকেই ঠিকঠাক মতো ক্লাসও করে না, তো সেই ক্ষেত্রে আজকে দেখেন কি বার, আজকে হচ্ছে যে বুধবার 15 তারিখ। তো আগামী বুধবারের মধ্যে চেষ্টা করবেন যে এগুলো শেষ করার, অর্থাৎ আমরা হচ্ছে আগামীকালকে কোনো ক্লাস করতেছি না এবং বৃহস্পতিবারের দিন আমি হচ্ছে যে আপনাদেরকে মোটামুটি এখানে পোস্টগুলো শো করানো দেখায় মোটামুটি হচ্ছে যে এটা শেষ করে দিব, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে যে সামনের দিনের মধ্যে এটা হচ্ছে যে শেষ করার, দেন আমরা বৃহস্পতিবার দিন মোটামুটি এই কাজটা হচ্ছে যে শেষ করে দিব। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর কারো কিছু বলার থাকলে বলতে পারেন, 5 মিনিট পরে হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাবে।